আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন অথবা শুনছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দুঃখের বিষয় হলো কালকে আমি ভিডিও দিতে পারি না, এটা গতকালের ভিডিও। তো জানি না আমার পেজে কতটুকু সমস্যা হতে পারে, তো চলে আসলাম আজকে। কালকে একটু সমস্যার কারণে ভিডিওটা দিতে পারি নাই। তো আজকে আমি কালকে রান্নাটা আমি দিচ্ছি, ভয়েসও দিতে পারি নাই, ভিডিওটা রেডিও করতে পারি নাই। তো আজকে আমি ভয়েসটা দিচ্ছি। তো প্লিজ ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, অনুরোধ রইল। তো দেখেন আমি মাছগুলো ভালো মতো ধুয়ে এখন একটু লবণ হলুদ মাখিয়ে নিলাম। তো এই তো আমি প্যান বসিয়ে দিয়েছি, তেলটা তেতেও গেছে। তো আমি এখন মাছগুলোকে দিয়ে দিব। তো প্লিজ যদি ভিডিওটি ক্লিক করে থাকেন প্লিজ একটা লাইক করে দিয়েন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটি অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করে। তো এখন আমি মাছগুলো দিয়ে একটু ভেজে নিব। আর এখন আমি একটু ভুল করে ফেলেছি, এখানে একটু লবণ দিতে ভুলে গেছি, তো একটু লেগে গেছিলো মাছগুলো। তো পরে আবার ঠিক হয়ে গেছিলো। তো আজকে আমি একদম ঘরোয়া রান্না করব, এই রান্নাটা শীতের, তো সবাই পছন্দ করে। আর শীতের সবজি মানেই তো নতুন নতুন সবজি, টাটকা টাটকা সবজি খেতে কতই না ভালো লাগে। সতেজ বাজার থেকে কিনে নিয়ে আসা সবজি অনেক ভালো লাগে রান্না করলে। তো আজকে আমি আলু দিয়ে, টমেটো দিয়ে আর মাছ দিয়ে রান্না করব, ঘরোয়া রান্না। তো এখানে আমি 3টা আলু কেটে নিয়েছি, এখানে 4টা টমেটো কেটে নিয়েছি। তো এখন আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা তেতে যাওয়ার পরে এখানে আমি একটু হলুদ, একটু লবণ দিয়ে দিব, দিয়ে আমি আলুগুলোকে ভেজে নিব। প্লিজ আলুগুলো ভেজে রান্না করে দেখবেন, অনেক অনেক ভালো লাগে। তো এখন আমি আলুগুলো ভেজে নিব। আমার কথার ভিতরে অনেক রকম ভুল ত্রুটি থাকবে, প্লিজ আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভেজে নিব। আলুগুলো ভেজে নিলে তরকারিটা আর দ্বিগুণ স্বাদ বেড়ে যায়। তো এখানে আমি লবণ অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, একটু রসুন দিয়ে দিচ্ছি, রসুন বাটা। আর এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, যে যতটুকু ঝাল খেতে পছন্দ করে, আমরা একটু ঝাল খেতে পছন্দ করি, তো একটু ঝাল বাড়িয়েই দিলাম। আর অল্প একটু হলুদ দিয়ে দিলাম, যেহেতু হলুদ আগে থেকেই দেওয়া ছিল। আর এখন লবণটা আমি দিলাম না, পরে লবণটা দিব। একটু পানি দিয়ে দিব, দিয়ে একটু মশলাগুলো কষিয়ে নিব। আর আলুগুলো তো প্রায় ভাজার পরে সিদ্ধ হয়েই যায়, তো একটু মশলাটা কষানোর জন্য পানি তো দিতেই হবে। তো এই দেখেন আমার আলুগুলো কষানো হয়ে গেছে, এখন আমি টমেটোগুলো দিয়ে দিব। টমেটোগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব, 1-2 মিনিটের মতো নাড়াচাড়া করার পরে আমি এখানে একেবারে আমি আর কষাবো না। টমেটোগুলো কিন্তু আমি পাতলা পাতলা করে কেটেছি, যাতে আমার একে পানিতে রান্না হয়ে যায়, যেহেতু আলুগুলো কষিয়ে নিয়েছি। আর এখনকার টমেটো তো হাইব্রিড, তো আলুর সাথে দিলেও সমস্যা নাই। তো এই তো আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, আর একটু পানি দেবো, একটু আমি ঝোলঝোল করে রান্না করব আজকে। তো প্লিজ এই রান্নাটা আপনারা যদি পছন্দ করে থাকেন কমেন্টে বলবেন। তো এই তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো এখন এই দেখেন তরকারিটা ফুটে গেছে। তো এখন আমি সেই ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলেই আমার রান্নাটা হয়ে যাবে। আর শীতের সময় এই সবজিটা এই রান্নাটা খেতে তো অসাধারণ লাগে। প্লিজ কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে, যদি ভালো লাগে বাসায় ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে। তো এই তো আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে, ঝোলটা অনেকটাই কমে গেছে। এখন আমি এই পর্যায়ে একটু ধনেপাতা দিয়ে দিব। অনেকেই পছন্দ করে না, তো আমার আগে খেতে ভালো লাগতো না, আমি একটা ভিডিওতে বলছিলাম, কিন্তু এখন আমার ভালো লাগে খেতে, অনেক সুন্দর একটা ফ্লেভার আসে একটু ঢাকা দিলেই। আর ধনেপাতাটা তরকারি হওয়ার সময় দিতে হবে, আগে থেকে দিলে কিন্তু ভালো লাগবে না।